নতুন সরকার এসেছে। নতুন সরকার এসেছে, আর এই মুহূর্তে কিন্তু বলা চলে ঘাটাল মাস্টার প্ল্যান কি হবে তা নিয়ে কিন্তু একটা সন্দেহ দেখা দিয়েছে ঘাটালবাসীর মধ্যে। সামনে বলা চলে বর্ষা, বৃষ্টি অলরেডি দু একবার হচ্ছে, বাঁধের অবস্থা প্রায় খারাপ। তো এই বিষয় নিয়ে আমরা পেয়ে গেছি দাসপুরের বিধায়ক, নবনির্বাচিত বিধায়ক তপনবাবু। এই যে ঘাটাল মাস্টার প্ল্যান বলে একটা কাজ হচ্ছিল, আর পাশাপাশি এখন বলা চলে বিভিন্ন জায়গাতেই কাজ বন্ধ হয়ে গেছে, আর সামনে ধরুন বর্ষাকাল আসছে, মানে কি পরিস্থিতি আছে, কি ভাবছেন এই ব্যাপারে বা কি বলবেন? প্রথমেই আপনাদের আমি নমস্কার জানাই। আমাদের এখনো শপথ গ্রহণ হয়নি। আমাদের শপথ গ্রহণ আর দু একদিনের মধ্যেই হবে, মন্ত্রিসভাও গঠিত হবে। ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা হয়েছিল বহু বছর আগে। তখনকার যে ভৌগোলিক অবস্থা ছিল, সেই ভৌগোলিক অবস্থা সম্পূর্ণরূপে পাল্টে গেছে। তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের ইচ্ছায় জোর করে বলছিল ঘাটাল মাস্টার প্ল্যান করবে। আপনারা দেখেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের বদলে তারা বালি তোলার প্ল্যান করছে। আপনাদেরই এই ১ নাম্বার আমাদের পিতপুরের এই পীরতলার কাজ দিয়ে যে রাস্তাটা গেছে নদী পর্যন্ত, আপনারা দেখবেন সেখানে বালি তোলার মহড়া পড়ে গেছে। তারা ঘাটাল মাস্টার প্ল্যানের কিছুই করতে পারেনি। ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে একদিকে আপনারা দেখবেন যখন আমাদের এই ডিভিসি বা কংসাবতী ব্যারেজ ট্যারেজগুলো জল ছাড়ে, সেই সব জলে আমাদের ঘাটাল, চন্দ্রকোনা এবং গোঘাট, আরামবাগ, খানাকুল সহ বহু এলাকা জলমগ্ন থাকে। একবারে হাওড়ার উদয়নারায়ণপুর থেকে ভাটোরা, চিদনান, পানশিউলি বিভিন্ন জায়গা জলমগ্ন থাকে। তাহলে ওই সরু নদী যদি ড্রেজিং করে দেয়, তাহলে তার উপর দিয়ে কি এত জল প্রবাহিত হতে পারে? তাহলে তখনকার যে নকশা ছিল, তখন ঘাটাল শহর এত তার পরিধি বাড়েনি, বিভিন্ন শহর তার এত রমরমা হয়নি, বিভিন্ন বাঁধ তখন সেই নির্মাণ হয়নি। তখনকার সময়ে যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা অনুযায়ী এখন বহু ঘরবাড়ি ভাঙতে হবে, মানুষের বাস্তুচ্যুত হবে, বহু জমি অধিগ্রহণ করতে হবে। এসব না করে ঘাটাল মাস্টার প্ল্যান সঠিক রূপ দেওয়া যাবে না। ওই আমি নদীতে একটু গর্ত করলাম, কি নদীর পাড়ে একটু হচ্ছে গিয়ে বাঁধিয়ে দিলাম, তাতে কি ওই আরামবাগ, খানাকুল, গোঘাট তার জল ওই নদী দিয়ে প্রভাবিত হতে পারে? এটা কখনোই সম্ভব নয়। তার মানে নদীকে চওড়া করতে হবে। আগেকার যা মানে প্ল্যান ছিল, সেই প্ল্যান আমাদের ইস্তাহারেও আছে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান একটা সুদীর্ঘ মানে বহুদিন ধরে ঘাটাল মাস্টার প্ল্যান হোক, ঘাটালের অধিবাসীরা চায়। এর দ্বারা বহু ব্লক উপকৃত হবে, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে পরিস্থিতি ঘটেছে, নূতনভাবে এর প্ল্যানিং করতে হবে। আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় মিলেই হচ্ছে কি আমরা চাইব ঘাটাল মাস্টার প্ল্যান হোক, এবং ঘাটাল মাস্টার প্ল্যান আগামী দিনে রূপায়ণ হবে। তার জন্য মানুষকে একটু সময় দিতে হবে। আর আপনারা যে বলছেন যেসব বাঁধ এরা কেটে কালভার্ট করেছিল বা কোথাও ব্রিজ করেছিল, সেইগুলো ভগ্ন অবস্থায় আছে। আপনি নিশ্চিত থাকতে পারেন আমাদের সেচ দপ্তরের যিনি মন্ত্রী হবেন, তিনি এই দিক নিশ্চয়ই দেখবেন, এবং ওই যেসব জায়গা কাটা জায়গাগুলো আছে, যাতে নদী ভাঙন কোথাও না হয়, সেটা আমরা অবশ্যই দেখব। আমি আরেকটা কথা আপনাদের জোর দিয়ে বলি, বিজেপি দলের স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার বাড়ি পশ্চিমবঙ্গ, এবং বিজেপির যে সিস্টেম আছে, সেই সিস্টেমে বন্দে মাতরম গান দিয়ে আমাদের মিটিংপত্র শুরু হয়। সেটাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। তাই স্বাভাবিকভাবে সেখানে আর আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শেষ হয়, মানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। তাই স্বাভাবিকভাবে তিনজনই বাঙালি। এই তিনজন বাঙালিকে নিয়ে আজকে সর্বভারতীয়ভাবে আমরা গর্ব অনুভব করছি যে ভারতীয় জনতা পার্টি তার যে রাজ্যগুলো পেয়েছে, অল কর্মী এবং সেখানকার সমর্থক, মন্ত্রী, নেতা সকলকেই এই তিনজনের অনুসরণ করতে হয়েছে। তাই আমাদের ইনডোর মিটিংয়েও ঠিক হয়েছে, পশ্চিমবঙ্গ অতীতে যেরকম ভালো অবস্থায় ছিল, পশ্চিমবঙ্গকে সেই অবস্থায় আমাদের সরকার ফিরিয়ে আনবে। আপনারা একটু সময় দিন,
আপনারা দেখবেন শুধু ঘাটাল মাস্টার প্ল্যান নয়, আরও অনেক কিছু কাজ হবে যেটা আমাদের পশ্চিমবঙ্গের কল্যাণে লাগবে। ঘাটাল মহকুমা জুড়ে 3টে সিটেই বিজেপি জিতেছে। ঘাটাল সেভাবে কোনোদিন মন্ত্রী পায়নি। এবারে কি আশা করা যাচ্ছে? শুনুন, আমাদের এবারের যে নির্বাচন হয়েছে প্রায় বেশিরভাগ বিধায়ক বেশিরভাগ আসনেই আমরা জয়লাভ করেছি। তো এত ধরুন আমরা সিটে জয়ী হয়েছি, অনেক ভালো ভালো লোক আছে, আমাদের চেয়েও অনেক দক্ষ প্রশাসক আছে। তাই স্বাভাবিকভাবে আমরা যে জিততে পেরেছি, এই তৃণমূল সরকারের পতন হয়েছে এতেই আমরা খুশি। এবং কেউ যদি কাজ করবে বলে মনে করে সে বিধায়ক হলেও করতে পারবে আর মন্ত্রী হলেও করতে পারবে। আর মন্ত্রী হলেই যে সবাই সব কাজ করতে পারে এরকম কিন্তু ঘটনা নয়। অতীতেও আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসেরও অনেক মন্ত্রী ছিলেন, আবার অনেকে কেন্দ্রীয় সরকারেরও মন্ত্রী ছিলেন, তারাও সব কাজ করতে পারে না। যদি কাজ করার ইচ্ছে থাকে তাহলে মন্ত্রী হলেও করতে পারবে আর সদস্য হলেও করতে পারবে। তাই আমি বিশ্বাস করি যে মন্ত্রী আমরা হই আর না হই, ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনার উন্নয়নে আমরা সবাই একমত হয়ে ভালো কাজ করব এবং এলাকার উন্নয়নের স্বার্থে এলাকার মানুষদের সাথে নিয়ে তাদের পরামর্শ নিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব, এই অঙ্গীকার করছি আপনাদের কাছে। ধন্যবাদ। আপনারা শুনলেন যে এইমাত্র আমাদের দাসপুরের নবনির্বাচিত বিধায়ক তপনবাবুর সাথে আমরা কথা বললাম। কথা হলো ঘাটাল মাস্টার প্ল্যান সম্বন্ধে এবং ঘাটালবাসীর মধ্যে যে একটা আশা আছে যে এবারে একটা হয়তো মন্ত্রিত্ব ঘাটাল পাবে, সেটা এখন দেখার। আর এদিকে আপনারা যারা চিন্তায় রয়েছেন, বর্ষা আসছে সামনে, ঘাটাল মাস্টার প্ল্যানের বিভিন্ন জায়গাতে বাঁধ পুরা বলা চলে ভগ্ন অবস্থাতে আছে, সে বিষয়েও কিন্তু উনি আমাদেরকে আশ্বস্ত করলেন। আমি ছিলাম সৌমেন আর আমার সাথে রয়েছে ক্যামেরায় সন্তু বেরা।